আমারে যদি এখন মাইরে লাই দৌড় আল্লাহ না করুন যেভাবে এ আমারে কইছিল যে কিলার বার হইছে এরা যদি আমারে 15 দিন আগে মাইরে লাইতো সাপোজ ধরেন কি তুইল আপনারা একটা মজার জিনিস কই আপনারা এই জায়গার মধ্যে আমার জানাজা করলেন ঠিক আমি যে জায়গায় দাঁড়াই আছি সামনাটার মধ্যে আমার লাশ থাকলো সারা এলাকা তো মানুষ আইলানে মাঠে হয়তো জায়গা হইল না এরপরে খাইন টাইন যে আপনারা গেলা গেন বাজারে দোকানে বেয়া কইলেন খোলাটা বালা আছে নেবো চেষ্টা করছে নেবো মামলা হইল না মামলা হইতো যে বাদী হইতো সেটা আমার ভাই বোন মা বাপ তো কেউ নাই আপনারা কেউ অনেকেই বাদী হইল না দৌড়াইল না হইল না আমরা নেমে গেলাম এরপরে বাদী হইল না সরকার পুলিশ বাদী হইলে কোর্টে গেল না গেল না ক্ষতি ভাল লাগে আচ্ছা বাজার সেক্রেটারি যে বলে গেছি গা বিচার করতে আসছেন আপনারা এই যে রাইট 5টার সময় বেটারা আত্মজাগাই মেনে নিছ কয় বছর হয়েছে ফাঁসি নিয়ে আমরা বিচার করতাম এখনো দেখি এরা টুকাই ওই খালি আসামি তা আমি বললে আরো 6 বছর আমি তো অলরেডি গত সপ্তাহ তো বাজার সেক্রেটারির সাথে দেখা করিলাম আমি আর বাজার সেক্রেটারি কইলাম না যে কিনা ফোনটা হল দেখেছি দেশের মধ্যে হ্যাঁ আমি বললাম না পয়সা আমি তো মামা ডাক্তার যে নাও দেখলে আমরা আইসি কেন এরা দেখুন কি তাল ধরাইছে তাও তো বাজার সেক্রেটারি ফুলা বকুর এত কিছু ঘুরে ঘুরে বেড়ায় আমার তো পুরাপুরি নেই সেটা ঘুরে বেড়াইবো আমার লাগি এরপরে কি তুইল না 3 মাসের মধ্যে আবার নির্বাচন হইল না কিতা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটারে লিয়ে আইল ওই বেটারে নির্বাচনে ওই বেটা যখন আইল না তখন কোন বেটা সাহস আছে না খালিতে এরা 3-4 লোক আছে তার কেডার বলেন এরা এখানে চান্দাবাজি করে কিলাই নির্বাচন করতে হয় আমি তো নির্বাচনে টিকছে খালি হইল গিয়া আমার একটা ইমান আছে যে নেত্রী শেখ হাসিনার জীবন আছে অন্তত আমার ক্ষেত্রে অন্যায় হইতে দিবেন না আমি বিশ্বাস করি 3 মাস পরে হইল না ওই বেটা আবার এমপি আবার ওই আইয়া হইল না যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা ব্যাংক বয়সী জায়গা এরপরে ফুলা জিগায় পয়সা আমি যে উড়ু যাবার তাই না তো ধরে আনছিলাই ই বেটা আইলো কইল ওইব আমার তো বিয়ার বয়স বেটা কয় ওইব গেল ওই বেটা এমপি আমি খবরও আর ওই বেটা আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন সাহাব হইতে আসলা আমার পক্ষে আসলা এর একজনে 3টা হইরা মামলা যে লাইন আমার পক্ষে আসলা বড় বাস ছিলে ব্যারিস্টারে বড় ফারুক ছিলে মাসের মতো খাইল বুঝস নি কুস্তা রাজনীতি খারাপ হয় ও দেখতর বেটারে আর গেছি গাতার তলে উনকা তুইও মাইবে ওই আমরা সোয়ার এটারে আমি বললে বইলা দিলি বেঙ্গে দিবা বলে তুই বাজারে খিটা ঘুরাস রে আমি মনে হয়তো বুঝি না আমি লাশ এখানে ফরা থাকলো লাশে যদি হইতে পারে আমি তার হইলাম না আজকে যে আপনারা একটা জিনিস কই আপনারা আমার যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন না বহু লোক আছে আমার আপন এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখা টাইম আইলে তো চাইটা ঠিক কইছেন এরা অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি বলে গেলি গা লাশের কোনা তাইয়া কইল না আমার গুলাটা পালা আছিল গো কারণ আমি বলি গেলে খালি গেছে যে লাশের কিনার আল্লাহু আকবার এই লোকটার এইভাবে মারলো আর এখান থেকে ফুলাইতে ফুলানে দেখো তো কি জাত বাটপাট দেখো একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেল আমার বড় ভয়ে কিন্তু এই মাথা হইয়া যাইতেছে তবে আল্লাহ জানে টানে উফরি দিয়া বন্দায় টানে নিচিটা টানতে পারেন সিলেট মানছে মানব বন্ধন করছে আপনারা সিলেট থেকে মানুষ আছে বাহুবলের উপজেলা চেয়ারম্যান আছে কানাই কাজ করছে মলই বাজারে করছে ঢাকা প্রেস ক্লাবে মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা আরা জীবন আত্মীয় দাবি করছি যারা পক্ষে নির্বাচন করছি
এরা এরার ফোলা করি একটু হারিয়া হচ্ছে না যে এরা পুরা না আমি মরলে যেমন খুশি হয় হ্যাঁ ফটকেল লইব